হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আজকের ডিজিটাল মার্কেটিং লেভেল 2 স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আমি যদি ভুল না করি, আপনাদের হচ্ছে অলরেডি 16 নাম্বার কি 17 নাম্বার ক্লাস শেষ হয়ে গেছে। আজকে সম্ভবত 18 নাম্বার ক্লাস, আমি যদি একটু চেক করে নিই পিএ ক্লাস লিঙ্কে গিয়ে। তো গত দিনের ক্লাসে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট ছিল। কারা কারা অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন একটু হ্যান্ড রাইজ করেন তো দেখি। ও সরি, 19 নাম্বার ক্লাস, 18 নাম্বার অলরেডি শেষ হয়ে গেছে। আজকে আমরা শিখবো হচ্ছে এসইও অডিট, এবং দেন আমরা কিভাবে রিপোর্ট তৈরি করব ক্লায়েন্টের জন্য। যেহেতু আমাদের উদ্দেশ্য কি করা, ফ্রিল্যান্সিং করা, তো আমরা ক্লায়েন্টের জন্য কিভাবে রিপোর্ট শিট তৈরি করি সে বিষয়টা দেখবো। হ্যাঁ, খুবই দুর্দান্ত একটা কাজ। এবং ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটু আমাকে মেসেজ করে জানাই দিবেন যে আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। এবং সেই সঙ্গে আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলা মাস্ট বি, অবশ্যই অবশ্যই কন্টিনিউয়াসলি সাবমিট করবেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি দেখতে পাচ্ছি আসলে অ্যাসাইনমেন্টের পরিমাণ সংখ্যা এখানে কোনো পেন্ডিং এ নাই। ও আছে আছে। এগুলো অ্যাপ্রুভ করে দিচ্ছি। কাদেরটা এমনি রাকিব হাসান, তারপর হচ্ছে পারভিন আক্তার, তারপর সেম ওনার। ওকে, আমি দিয়ে দিচ্ছি সবগুলোই। এখানে একজন ব্যক্তি, আচ্ছা আচ্ছা, এগুলো অনেকের অনেক আগের অ্যাসাইনমেন্ট আমি দেখতে পাচ্ছি। কারেন্ট যে কাজগুলো শেখানো হয়েছে সেই অ্যাসাইনমেন্ট গুলো কোথায়? অর্থাৎ এসিওর যে কাজগুলো শেখানো হচ্ছে এসিওর অ্যাসাইনমেন্ট গুলো কোথায়? ওকে, আপনাদের কিছু এসএমএস পাইছি অবশ্য, আমি একটু দেখি কারা কারা এসএমএস করছেন। বুশরা রহমান মিশা আপু, ওয়ালাইকুম আসসালাম। ফারহানা জান্নাত ঐশী ঐশী আপু, ওয়ালাইকুম আসসালাম। জি মেহেদি হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার স্যার, ওকে, থ্যাংক ইউ। নীলা আক্তার আপু, ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা যে টপিকটা শিখবো খুবই দুর্দান্ত একটা টপিক এবং ইজি টপিক, কিন্তু ডিমান্ডেবল, প্রচুর পরিমাণে ডিমান্ডেবল। ওকে, তো আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মনে করেন আপনাকে একজন ক্লায়েন্ট বললো যে আসলে, মানে এই এসইও অডিটের ক্লাসটা আমি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে একটু জেনে নিতে চাই যে লাস্ট আমাদের যে ক্লাসের টপিকটা ছিল সেখানে আপনাদেরকে অফ পেজ দেখানো হয়েছিল, তাই না? ব্যাকলিং একদম প্র্যাকটিক্যালি দেখানো হয়েছিল। তো এই অডিটে যেটা হয় সেটা হচ্ছে যে, মনে করেন কোনো একজন ব্যক্তি বা কোনো একজন কোম্পানি, কোনো একটা কোম্পানির ওয়েবসাইট কি করছে, র্যাঙ্ক করছে কোনো একটা কিওয়ার্ডে, বা ভালো একটা পজিশনে আছে। এক্সাম্পল স্বরূপ মনে করেন আপনাকে বলা হলো যে বেস্ট ডক্টর বা বেস্ট লয়ার, মনে করেন যে বেস্ট লয়ার, লয়ার ইন ইউএসএ, বা বেস্ট লয়ার ইন নিউ ইয়র্ক। আমি একটা, মানে একটা সিটি অনুযায়ী সার্চ করতেছি যে নিউ ইয়র্ক, নিউ YURK এভাবে লেখে অবশ্য ওরা। সার্চ করার পরে খেয়াল করেন এখানে এই যে কতগুলো আছে স্পন্সর্ড লেখা। হ্যাঁ, এগুলো গুগল অ্যাডস বলা হয় এগুলোকে। এগুলোর ক্লাস আছে আপনাদের 21 নাম্বার ক্লাসে, আমি শেখাবো গুগল অ্যাডস, কিভাবে গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করতে হয়। খুবই ডিমান্ডেবল একটা টপিক। তবে আমরা হচ্ছে এগুলো লক্ষ্য না করে আমরা একটু এখানে দেখি যে আমি লিখলাম যে বেস্ট লয়ার ইন নিউ ইয়র্ক। তো এখানে অ্যাডের যে পাশাপাশি এগুলো তো এরা তো টাকা দিয়ে আসলে এরা র্যাঙ্ক করছে বা ভালো পজিশনে আছে, কিন্তু যারা আসলে এমনিতেই এটা তো গুগল মাই বিজনেস থেকে আসছে, হ্যাঁ, এগুলো না, নিচের দিকে আসছে। এই যে দেখেন আমেরিকাস টপ টপ 50 লয়ার্স ইন নিউ ইয়র্ক, এই যে বেস্ট লয়ার, এই যে নিউ ইয়র্ক। ঠিক আছে, এগুলো কিন্তু এসইও করে ভালো পজিশনে আছে, তাই না? এখন আপনার ক্লায়েন্ট বলছে যে আমিও চাই এদের মতো করে ফার্স্ট পজিশনে আসতে। তাহলে আপনাকে কি করতে হবে? এই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পজিশনে যারা আছে তাদেরকে অ্যানালাইসিস করতে হবে, তাদেরকে অডিট করতে হবে। ঠিক আছে,
তো এদেরকে যদি আমি ম্যানুয়ালি অডিট করতে চাই, অর্থাৎ এই ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিং আছে, এই ওয়েবসাইটের মধ্যে কি কি প্রবলেম আছে, বা এই ওয়েবসাইটের মধ্যে কতগুলো ব্যাকলিং আছে, কতগুলো প্রবলেম আছে, এখানে কতগুলো ব্যাকলিং আছে, কতগুলো প্রবলেম আছে, এদের মান্থলি সার্চ ভলিউম কিরকম, এদের মান্থলি সার্চ ভলিউম কিরকম, এদের মান্থলি সার্চ ভলিউম কিরকম, ঠিক আছে, এই বিষয়গুলা কিন্তু আপনাকে কি করতে হবে, অডিট করতে হবে। অথবা আহ কিছু কাজ আছে মার্কেট প্লেসে, যেমন ক্লায়েন্ট বলে যে আপনাকে বলা হলো যে আপনি তো একজন এসইও এক্সপার্ট, তো আপনি আমার ওয়েবসাইটটা দেখেন তো যে হুট করে সাডেনলি আমার ভিজিটর কেন কমে গেল, এবং আমার বর্তমানে ওয়েবসাইটের কি পরিমাণ অবস্থা, কি পরিমাণ ট্রাফিক, এবং কি পরিমাণ কোন কোন প্রবলেম গুলো আছে, প্রবলেম গুলো আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে, দেন আপনাকে ওই প্রবলেম গুলো সলভ করতে হবে। ঠিক আছে, তো এইটা কিভাবে করবে, তো আমি এইটা শেখানোর আগে একটু মার্কেট প্লেস থেকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসতে চাই যে আসলে এই কাজের ডিমান্ড কতটুকু। তো আমি যদি এখানে লিখি যে এসইও অডিট, এসইও অডিট ইন ফাইবার লিখে যদি সার্চ দিই, তাহলে আমরা কিছু প্রোফাইল পাবো। কিছু প্রোফাইল পাবো যারা আসলে অডিটের সার্ভিসটা প্রোভাইড করতেছে, এবং এদের প্রোফাইল গুলোতে দেখেন আকাশচুম্বী, দেখেন কাজের জনপ্রিয়তা এবং কি পরিমাণ দেখেন আসলে কাজ করছে এরা, প্রায় 7,645 রেটিংস, 9,995 রেটিংস, ঠিক আছে। এসইও অডিট করে দেয়, এদের কাজ খালি মাত্র এসইও অডিট করা। দেখেন 21,993 দেখছেন একটা বৃদ্ধ লোক, হ্যাঁ, এসইও রিপোর্ট অ্যান্ড অপটিমাইজেশন অ্যাকশন প্ল্যান। ওকে, এই কাজগুলো কিন্তু আসলে প্রচুর পরিমাণে ডিমান্ড, কিন্তু কাজগুলো খুব ইজি। বুঝতে পারছেন? এখন এই কাজগুলো যেহেতু আমরা দেখলাম যে চাহিদা আছে, তাহলে আমরা কিভাবে একটা ওয়েবসাইটের আসলে অডিট শিট রিপোর্ট তৈরি করতে পারি। হুম, যেমন এখানে এই যে bestlawyer.com, মনে করেন যে এই ওয়েবসাইটটাকে আমরা যে করব, যে আসলে এটা কেন আসলে র্যাঙ্ক করছে, এবং এটা আসলে মানে এই ওয়েবসাইটে আমরা অডিট করব, হ্যাঁ। তো আমাদের দরকার কি হবে জানেন, ওয়েবসাইটের ডোমেইনটা দরকার হবে যে .com পর্যন্ত, অথবা আমরা ফুল এটারও রিপোর্ট তৈরি করতে পারি। তো এই রিপোর্টটা আমরা যদি ম্যানুয়ালি করি, আমাদের কিন্তু দেখা যাবে যে 1 সপ্তাহ থেকে 10 দিন বা 12 দিন বা 20 দিনও সময় লাগতে পারে। ঠিক আছে, কিন্তু এই লং একটা যে ব্যাপার বা একটা বড় একটা রিপোর্ট শিট তৈরি করব, এটা যদি আমরা একটা টুলস এর মাধ্যমে করি, হ্যাঁ, যে টুলস গুলো আসলে আমাদেরকে আমাদের জীবনকে আরো বেশি সহজ করে দিয়েছে এই সেক্টরে, মানে ডেভেলপার ভাইদেরকে অনেক বেশি ধন্যবাদ যে আসলে কিছু টুলস দিয়েছে যেগুলো আসলে আপনাদের এই কাজের গতিকে আরো বেশি ফাস্ট করার জন্য। ওকে, তো আমরা এই এসইও অডিট করার জন্য আমরা লিখবো হচ্ছে SEOoptimer.com, অপটিমার লিখে সার্চ করব, জেনে যে এসইও অপটিমার প্রথমেই পেয়ে যাবেন, এরকম একটা লোগো পাবেন, এখানে যাবেন। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে কি, এসইও অডিট অ্যান্ড রিপোর্টিং টুল, মানে রিপোর্ট, মানে আপনাকে অডিট করে দিবে এবং একটা রিপোর্টও তৈরি করে দিবে। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এটা একটা প্রিমিয়াম টুল, প্রিমিয়াম টুল, ঠিক আছে। এবং ফ্রি ট্রায়াল আছে, ট্রায়াল ভার্সন এর জন্য ক্রেডিট কার্ড এখানে সাবমিট করতে হয়। তো আপনাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নাই এটা আমি জানি, থাকতে পারে অনেকেরই, যদি থাকে তাহলে সাইন আপ করবেন, ট্রায়াল ভার্সন ইউজ করতে পারবেন। কিন্তু ট্রায়াল ভার্সন ছাড়াও কিভাবে ফ্রিতে ইউজ করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। ওকে, তো চলেন আমরা, যেহেতু আসলে আমাদের কাজ করতে হবে, ইনকাম করতে হবে, তো আমি যে মেথড গুলো দেখাচ্ছি, আগামী 1 বছর যদি আপনি কোনো ধরনের প্রিমিয়াম টুলস না কিনেও যদি কোনো কাজ করেন, মানে এইভাবে কাজ করেন, কোনো সমস্যা নেই, কোয়ালিটিপূর্ণ কাজ করতে পারবেন। ওকে, তো ধরে নেন আমরা, আমাদেরকে বায়ার বলে দিয়েছে যে এই ওয়েবসাইটে কি করতে হবে, অডিট রিপোর্ট শিট তৈরি করতে হবে। এটা ইউএস এর একটা ওয়েবসাইট। তো আমি এখানে অডিট যে যদি ক্লিক করি, এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বা অডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ও ওই ওয়েবসাইটটা নিয়ে অ্যানালাইজ, মানে মানে অবজার্ভ করা শুরু করে দিবে, হ্যাঁ। এবং আমাদেরকে একটু, আমাদের কাছ থেকে একটু সময় চাইবে, সে সে ওই ওয়েবসাইটটা নিয়ে ঘাটাঘাটি করতেছে, হ্যাঁ।
এই যে দেখেন, এখানে একটা হচ্ছে এই যে এই এটা 100%, এই যে পার্সেন্টেজ উঠতেছে। 99% হয়ে গেছে। ওকে, খেয়াল করেন, অডিট রেজাল্ট ফর bestlawyers.com, এই ওয়েবসাইটের জন্য আমরা অডিট করলাম, যেখানে আমাদের ওয়েবসাইটের যে হোম পেজটা দেখাচ্ছে এখানে, ইওর পেজ ইজ ভেরি গুড, অনলি 4টা রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন মিন হচ্ছে যে 4টা প্রবলেম আছে, এই 4টা প্রবলেম ফিক্স করতে হবে। ফিক্স করলে যদিও এটা A+, খুবই ভালো একটা, আমরা জানি যে এটা ভালো, কারণ কি আমরা একদম 2 নাম্বার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে যে বেস্ট লয়ার ইন ইউএসএ, সেখান থেকে 2 নাম্বার ওয়েবসাইটটা নিয়ে আমরা অডিট করতেছি। চিন্তা করা যায়, অবশ্যই ভালোই হবে এটা। এবার এখানে দেখেন এই যে মিডিয়াম পিরিয়ডে, এখানে বলতেছে যে অন পেজটা ঠিক আছে, লো পিরিয়ডে এগুলো সবচেয়ে যে ইউর অন পেজ ইজ ভেরি গুড, হ্যাঁ অন পেজটা অনেক ভালো। আর তারপরে টাইটেল ট্যাগ, তারপর হচ্ছে মেটা ডিসক্রিপশন। হ্যাঁ, অনেক ওয়েবসাইটে দেখবেন যে টাইটেল ট্যাগ, মেটা ডিসক্রিপশন এগুলো কি নাই, অপটিমাইজ করা নাই। হ্যাঁ, তো এগুলো আসলে দেখাচ্ছে যে একদম ঠিকঠাক। তারপরে সার্চ স্নিপেট প্রিভিউ অনেক সুন্দর। হ্যাঁ, H1 H2 H3 ট্যাগ, তারপর এখানে দেখা যায় S2 থেকে S6 হেডার ট্যাগ ইউজেস, ইউর পেজ ইজ নট মেকিং ইউজ দ্য মাল্টিপল লেভেলস অফ হেডার ট্যাগ। তো এটা একটা প্রবলেম ওরা ধরছে, যদিও এটা বড় কোনো প্রবলেম না। ঠিক আছে, তারপরে এখানে কিছু ইরোর দেখতে পাচ্ছি, খুবই সিম্পল কিছু ইরোর, আদারওয়াইজ একদম কিন্তু। এবং এইখানে দেখেন এই যে এক্সএমএল সাইট ম্যাপ গুলো এখানে দেখা যাচ্ছে, robots.txt। হ্যাঁ, এই যে robots.txt ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট করা আছে, যেগুলো আমি আপনাদেরকে শিখিয়েছি। তারপরে হচ্ছে ইউর পেজ ইউজিং ক্যানোনিক্যাল ট্যাগ, ক্যানোনিক্যাল ট্যাগ খুঁজে পেয়েছে। ইমেজে অল্টার ট্যাগ ব্যবহার করছে। হ্যাঁ, ওয়ার্ড কাউন্ট হচ্ছে 1236 ম্যাক্সিমাম ওয়ার্ডের ওর, আসলে এই যে 1000 মানে এরকম ওয়ার্ডের আর্টিকেল সে পাবলিশ করে অ্যাভারেজ। ঠিক আছে, গুগল অ্যানালিটিক্স সেট আপ করা আছে, স্কিমা.org সেট আপ করা আছে, এবং র্যাঙ্কিং এ আছে দেখেন, লয়ার্স এ শুধুমাত্র লয়ার্স কিওয়ার্ডে সে সেকেন্ড পজিশনে আছে, এবং টোটাল সার্চ এত, এবং সেখান থেকে ট্রাফিক পায় প্রায় 48,762 এরকম ট্রাফিক পাচ্ছে। এবং সে অনেকগুলো কিওয়ার্ডে র্যাঙ্ক করে আছে, যে এগুলো এই কিওয়ার্ড গুলোতে কিন্তু সে র্যাঙ্ক করে আছে। হ্যাঁ, যেমন এইটাতে সে ভালো 2 নাম্বার পজিশনে আছে। লয়ার্স লয়ার এই কিওয়ার্ডে সে 6 নাম্বার পজিশনে আছে। লয়ার লয়ার্স এটাতে 8 নাম্বারে আছে। বেস্ট লয়ার্স নিয়ার মি এটাতে 1 নাম্বার পজিশনে আছে। অ্যাটর্নি ফার্ম নিয়ার মি এটাতে 5 নাম্বার পজিশনে আছে। আমেরিকা বেস্ট, দেখেন এই ডিটেলড, মানে দেখেন কত অল্প সময়ের মধ্যে আপনি একটা ওয়েবসাইটে নারী নক্ষত্র ভুঁড়ি সবকিছুই কিন্তু দেখতে পাচ্ছেন। খুবই মারাত্মক একটা টুলস। হ্যাঁ, এবং এখানে দেখেন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে, এবং মান্থলি কোন কিওয়ার্ডের জন্য কি পরিমাণ ট্রাফিক পাচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওর মান্থলি ট্রাফিক, টোটাল মান্থলি ট্রাফিক দেখেন, 1,25,065 জন মাসিক ট্রাফিক সে পায়। হ্যাঁ, এরকম একটা ট্রাফিক পাচ্ছে। এবং সে কতগুলো কিওয়ার্ডের জন্য ফার্স্ট পজিশনে আছে, 50টা কিওয়ার্ডের জন্য ফার্স্ট পজিশনে আছে। তারপরে 41টা কিওয়ার্ডের জন্য সে 2 নাম্বার 3 নাম্বার পজিশনে আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে 22,795টা কিওয়ার্ডের জন্য সে 31 থেকে 100 নম্বর পজিশনে আছে। খুবই স্ট্রং একটা এসইও করা আছে কিন্তু। এবং ব্যাকলিংকের ক্ষেত্রে দেখেন এখানে, ইউ হ্যাভ ভেরি স্ট্রং লেভেল ব্যাকলিং অ্যাক্টিভিটি টু দিস পেজ, ডোমেন স্ট্রেন্থ 86, এবং পেজ স্ট্রেন্থ হচ্ছে মানে ডোমেন স্ট্রেন্থ হচ্ছে যে ডোমেন অথরিটি, এবং পেজ অথরিটি 47, ডোমেন 86। এবং দেখেন এর ব্যাকলিং আছে প্রায় 1.7 মিলিয়ন ব্যাকলিং, চিন্তা করা যায়। রেফারিং দেবেন 13.9K। তারপরে একে বিট করতে গেলে এর থেকেও বেশি ব্যাকলিং আপনাকে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? যে দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলি যে আসলে মানে আপনারা
চিন্তা করেন, মনে করেন আপনি এমন এই যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করছেন, সাপোজ যে বেস্ট লয়ার ইন নিউ ইয়র্ক। আপনি এখন চিন্তা করেন, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটকে যদি এই ওয়েবসাইটটাকে আপনি বিট করতে চান, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে এই পরিমাণ ব্যাকলিং নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবং এর থেকেও এই যে এই পেজ অথরিটি রেফারিং ডোমেইন খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই বিষয়গুলো এর থেকেও আপনাকে কি করতে হবে, বেশি বেশি পরিমাণে নিয়ে আসতে হবে। এবং শুধু রেফারিং ডোমেইন না, এখানে দেখেন নো ফলো ব্যাকলিং আছে, ডু ফলো ব্যাকলিং আছে, ইডু ব্যাকলিং আছে, গভর্নমেন্টের সাইট থেকেও এ ব্যাকলিং পাইছে, দেখছেন? সাবনেস এবং আইপিএস। ওকে। এবং টপ ব্যাকলিং দেখেন, এই যে এখানে ওয়েবসাইট গুলোর উইকিপিডিয়া থেকে সে ব্যাকলিং পেয়েছে। হ্যাঁ, আপনারা দেখেন এখানে কিন্তু খুব ইজিলি আপনি ওই ওয়েবসাইটের লিঙ্ক গুলো আপনারা পাচ্ছেন, এবং আপনারা চাইলে আপনার ক্লায়েন্টের জন্য এই সমস্ত ওয়েবসাইট থেকে লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। তো এই ওএসসিও অডিটটা আসলে খুবই দুর্দান্ত একটা কাজ, যেটা আসলে মানে ওয়েবসাইটের আসলে প্রবলেম থেকে শুরু করে সবকিছুই আপনারা দেখতে পারবেন, এবং ওই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে এখানে আরো অনেক কিছু আছে। তো এরকম একটা রিপোর্ট, এরকম একটা লং রিপোর্ট, এটা কি এমনি এমনি ক্লায়েন্টকে দিবেন? না। যদিও কাজটা করতে আমার কত লাগছে, 1 মিনিটও লাগেনি। ধরে নেন 1 মিনিটে লাগছে বা 2 মিনিট লাগছে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এই রিপোর্ট শিটটা বায়ারকে আমরা, আমার কিছু স্টুডেন্ট আছে যারা আসলে $30 থেকে শুরু করে $50 পর্যন্ত সেল করে এরকম একটা রিপোর্ট শিট। এখন কথা হচ্ছে যে এইটা আপনারা ডাউনলোড করবেন কিভাবে, করে বায়ারকে দিবেন কিভাবে? তো যখন আমরা এটা আসলে ডাউনলোড করতে যাচ্ছি, আমাদেরকে কি বলা হচ্ছে, প্রিমিয়াম ফ্রি ট্রায়াল। এখানে দেখেন, এখানে বলছে সাইন আপ টু আওয়ার হোয়াইট লেভেল অ্যান্ড এমবেডিং প্ল্যান টু ইউজ দিস 14 days ফ্রি ট্রায়াল। মানে ওই যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিলে 14 দিন আপনি ফ্রি ট্রায়াল ইউজ করতে দিবে, কিন্তু যেটা আসলে দরকার নাই। কেন দরকার নাই? কারণ আমি আপনাদের জন্য রিসার্চ করে খুবই ইউজার ফ্রেন্ডলি একটা মেথড বের করছি, যেটার মাধ্যমে খুব ইজিলি আপনি এখান থেকে রিপোর্ট শিট তৈরি করতে পারবেন। এটা কোনো ইউটিউবে বা কোথাও আপনারা পাবেন না, এটা আমি নিজেই মানে আপনাদের জন্য অ্যানালাইসিস করে রিসার্চ করে খুঁজে বের করছি। ওকে। তো যেহেতু এইটা আমরা এখান থেকে ডাউনলোড করতে দিবে না তারা, মানে পেমেন্ট করতে হবে আমাদেরকে, তো এই রিপোর্টটা আমরা বায়ারকে দিব ধরে নেন। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা একটা টুলস এর ব্যবহার নিব, একটা টুলস এর হেল্প নিব। যে টুলসটার নাম হচ্ছে অসাম, ASOME, অসাম স্ক্রিনশট টুল লিখে সার্চ করবেন। নর্মাল যে স্ক্রিনশট টুলগুলো আছে এগুলো কিন্তু আসলে একটা নির্দিষ্ট পার্টকে ভিজিবল করার পরে ওই পার্টের অংশটুকুই শুধুমাত্র ক্যাপচার করতে পারে, বুঝতে পারছেন? কিন্তু এইটা এতটাই মারাত্মক একটা টুলস, যেটার মাধ্যমে আপনি শুধু নির্দিষ্ট পার্ট না, আপনি এখানে এই পেজটা যত বড় লংই হোক না কেন, সে একদম ফুল পেজকে ক্যাপচার করতে পারবে। ওকে। তো এটার জন্য আপনাদের কি করতে হবে, যে এই অসাম স্ক্রিনশট এখানে ক্লিক করতে হবে, দেন অ্যাড টু ক্রমে ক্লিক করতে হবে, অ্যাড টু ক্রম। ও আমার অলরেডি অ্যাড করা আছে, হ্যাঁ, রিমুভ দেখাচ্ছে এখানে। আমি রিমুভ করে নতুন করে অ্যাড করতেছি, হ্যাঁ। ওকে, এই যে এরকম আসবে, হ্যাঁ, অ্যাড টু ক্রমে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। 27.9K রেটিংস, খুবই ভালো একটা টুলস। এটা দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ডও করতে পারবেন, হ্যাঁ। যারা আপনারা ওই যে ইউটিউবের জন্য ভিডিও মেক করতে চান, টিউটোরিয়াল ভিডিও, তাদের জন্য বেস্ট একটা টুল। স্ক্রিন ক্যাপচার করা যায়, হ্যাঁ। তো ডাউনলোড হচ্ছে। ওকে। তো ফাইনালি অ্যাড হয়ে গেছে। আমাদেরকে কি করতে হবে, এখান থেকে জাস্ট হচ্ছে পিন করতে হবে, এই যে পিন হয়ে গেছে। দেন আমাদের কি করতে হবে, এই যে লম্বা একটা যে রিপোর্ট আমরা যে
ক্লায়েন্টকে, সাপোজ ধরে নেন ক্লায়েন্টকে আমরা এটা হচ্ছে প্রোভাইড করব। তো আমরা এখন এটা কি করব, রিপোর্ট শিট হিসেবে ক্লায়েন্টকে দিব। তো এটার জন্য এটাকে ক্যাপচার করতে হবে। আমি যদি এখানে একটা যদি টুলসে ক্লিক করি, ও এটা রিলোড দিতে হবে। রিলোড দেওয়ার পরে আপনি কি করবেন, 100% হওয়ার পরে এই যে ক্যাপচার একটা ক্লিক করবেন। দেন এখানে ক্যাপচার এবং রেকর্ড নামে দুটো অপশন পাবেন, হ্যাঁ। একদিকে ক্যাপচার, আরেকদিকে হচ্ছে রেকর্ড। রেকর্ড মানে হচ্ছে যে স্ক্রিন রেকর্ড করতে যদি চান তাহলে এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, কম্পিউটার স্ক্রিন রেকর্ড করে টিউটোরিয়াল বা মেক ভিডিও, ভিডিও মেক করতে পারবেন, হ্যাঁ। এবং এই যে এখানে এই যে আরেকটা অপশন আছে ক্যাপচার, এই ক্যাপচারের মাধ্যমে আপনি স্ক্রিনশট তুলতে পারবেন, ভিজিবল পার্ট এবং হচ্ছে ফুল পেজ এবং সিলেক্টেড এরিয়া, তিন ভাবে করা যায়। তো আমার দরকার হচ্ছে ফুল পেজ, দ্যাটস ওয়াই আমি কি করব, ফুল পেজে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ও কিন্তু ফুল পেজটা ক্যাপচার করতেছে। দেখেন। ওকে, এখন আমরা চাইলে এটাকে কি করতে পারবো, এটাকে আমরা হচ্ছে মডিফাই করতে পারবো, হ্যাঁ। যেমন এখানে কিছু অবাঞ্ছিত কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে। যেমন এখানে হচ্ছে এই যে এই হেডার সেকশনটাকে আমি চাচ্ছি যে রাখবো না। ক্রপে ক্লিক করলে ক্রপ করা যাবে। ক্রপে ক্লিক করলে আপনি যে অংশটুকু রাখতে চাচ্ছেন না, মনে করেন যে আপনি ওই অংশটুকু বাদ দিয়ে এখান থেকে শুরু হবে আপনার, এখান থেকে শুরু করে একদম। তো এক্ষেত্রে একটু লোড নিবে, হ্যাঁ। আপনি জাস্ট এভাবে এভাবে চাকাটা ঘুরেও, মানে অবাঞ্ছিত কিছু রাখা যাবে না এখানে, ঠিক আছে। মনে করেন যে এখানে ইউজ অ্যাবিলিটি ফাইন এই পর্যন্ত। নিচে গেলে কি আরো দেখি, নিচে গেলে আরো বেস্ট, হ্যাঁ এগুলো নেওয়া যায়, পারফরমেন্স গোল, হ্যাঁ এগুলো এগুলো ঠিক আছে, ঠিক আছে। এগুলো নিয়ে দিতে পারবেন, যে লোকাল এসইও রিপোর্ট, তারপরে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া। ওকে, এই পর্যন্ত ধরে নেন। সিলেক্ট করার পরে যে ক্রপে ক্লিক করবেন, ওই অংশটুকু ক্রপ হয়ে গেল। দেন এই যে ডানে ক্লিক করব। এরপরে এখান থেকে আমাদের অনেক ক্লায়েন্ট পিডিএফ চায়, হ্যাঁ। তা আপনি পিডিএফ ফাইলটা, এই যে পিডিএফ, এই যে এখান থেকে পিডিএফ চুজ করবেন। এখানে বলতেছে অ্যালো করে দিবেন। পিডিএফ করতে গেলে মনে হয় অসাম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, হ্যাঁ। তো তারপরে আমার মনে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, আমরা অলরেডি দেখেন। তো আমরা এখান থেকে জাস্ট হচ্ছে ডেস্কটপে মনে করেন যে ডাউনলোড করব। ব্যাস, আমাদের কিন্তু রিপোর্ট শিটটা ডাউনলোড হয়ে গেল। আমি যদি এখন আপনাদেরকে দেখাই, এই যে পিডিএফ ফাইল এইটা, এসইও অডিট বেস্ট লয়ার্স ডট কম, এই ফাইলটা যদি এখন আমি ওপেন করি মাইক্রোসফট এজ দিয়ে, এই যে দেখেন অডিট রেজাল্ট, কত সুন্দর করে, বিশাল একটা রিপোর্ট।
এত সুন্দর রিপোর্ট দেখলে যে কোনো বায়ার আপনাকে, হ্যাঁ, $30 $50 থেকে শুরু করে $100 কিন্তু দেওয়ার মতো পরিস্থিতি বা কিন্তু তৈরি হয়। কারণ কি, যে ও কিন্তু জানে না যে আপনি টুলস দিয়ে করছেন। ও চিন্তা করবে যে বাপরে বাপ, কতই না পরিশ্রম করছেন আপনি এই রিপোর্টটা বানাইতে গিয়ে। হ্যাঁ, তো যে ব্যক্তি টেকনিক্যাল নয় তার কাছে তো এগুলো কঠিন মনে হবে, তাই না? তো কিন্তু আপনি এই কাজটা করছেন কি টুলস এর মাধ্যমে 2 মিনিটে। তো এসিও এর কাজগুলো হচ্ছে এরকম। অনেক সময় দেখো এই টুলস গুলো আসলে সত্যি আপনাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তো এগুলো দিয়ে আসলে বায়াররা কি করে, বায়ার এগুলো দিয়ে পারফরমেন্স দেখে, এবং এগুলোতে দেখা যায় যে সে আরো বেশি কি হয়, যে কিওয়ার্ড কে বাড়ায় দেয়, আরো বেশি কিওয়ার্ড। তারপর হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, এখানে যেমন পিক্সেলের ব্যাপারটাও আছে, ফেসবুক পিক্সেল। ঠিক আছে, যে ওর পেজ হ্যাজ যে ফেসবুক পিক্সেল ইনস্টল, মানে টোটালি একদম মনে করেন যে A to Z সব ডাটাই কিন্তু এখানে, লোকাল এসইও ডাটা আছে, টেকনোলজি রেজাল্ট আছে, ঠিক আছে, সবকিছুই আছে। এখন আপনাদেরকে একটা ট্রিক শেখাই দিই। ট্রিক্সটা হচ্ছে যে যারা এই যে অ্যাড রান করে, এরা কিন্তু মার্কেটিং পারপাসে প্রচুর পরিমাণে টাকা পয়সা ডলার খরচ করতেছে। এরা কিন্তু আপনাদের ক্লায়েন্ট হতে পারে। কেন ক্লায়েন্ট হতে পারে? যেহেতু এরা মার্কেটিং পারপাসে, এই যে যারা অ্যাড রান করতেছে প্রচুর পরিমাণে টাকা পয়সা ডলার খরচ করতেছে, তাদেরকে আপনি অফার করেন যে তুমি যে যে পরিমাণ খরচ করতেছো এর থেকে কম খরচে আমি তোমাকে এসইও করে দিব। এসইও করলে যেটা হবে যে তুমি একটা ভালো পজিশনে, হ্যাঁ, 6 মাস থেকে 1 বছর চোখ বন্ধ করে মার্কেটিং এ কোনো খরচ না করেও তুমি ভালো পজিশনে থাকতে পারবা। তবে এটা লং লাস্টিং। এসইও করা মানে কি, লং লাস্টিং করা, স্টে করা। ঠিক আছে, এবং অ্যাডের মাধ্যমে সে কিন্তু এখানে দেখা যাবে যে 10 দিনের জন্য যদি সে অ্যাড রান করে, 10 দিন এখানে সে ফার্স্ট পজিশনে থাকবে। দেন ওকে কিক মেরে আবার এখান থেকে আউট করা হবে। তো এইটা মনে করেন, সাপোজ ধরে নেন যে এই ব্যক্তিটা দেখে মনে হচ্ছে যে কি, একে একে কিন্তু ইমপ্রেস করা যাবে। যেহেতু ফার্স্ট পজিশনে আছে, প্রচুর টাকা পয়সা খরচ করতেছে, তো আপনি এই ডোমেনটা কপি করলেন, এবং এখানে কিন্তু আপনার কিছু কাজ আছে। যেমন এই কন্ট্যাক্ট আছে ক্লিক করলে আপনি কিন্তু এদের ইনফরমেশন পেয়ে যাবেন, মানে এর সঙ্গে যোগাযোগ করার। ঠিক আছে, এই কন্ট্যাক্ট ইনফরমেশন ক্লিক করলে যে নেম, ইমেল, ফোন, হ্যাঁ, এগুলোর মাধ্যমে আপনি কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। কিংবা এই যে জেমস ডে, আহ, হয়তো ওনার নাম, ওনার সঙ্গে ওনার ইমেল অ্যাড্রেসও কিন্তু কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, লিঙ্কডইন থেকে, যে লিঙ্কডইন বা ফেসবুক বা হচ্ছে টুইটার বা ইউটিউব আছে, তারপর হচ্ছে এগুলো। হ্যাঁ, তো ওনার 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 কিন্তু দেখা যায় যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা আসলে এসইও এক্সপার্ট কিন্তু প্রয়োজন। উনি কিন্তু অ্যাডের পিছনে প্রচুর টাকা খরচ করতেছে। এখন আপনি প্রথমে অডিট করে দেখবেন যে এই ব্যক্তি আসলে কেন, মানে এসইও তে এত দুর্বল। পুরো ওয়েবসাইটটা আপনি অডিট করে দেখবেন। আমি এটা কপি করলাম। কপি করার পরে আমি এসইও অপটিমার দিয়ে ওর ওয়েবসাইটটা কি করব, অডিট করব। দেন আমি ওকে ওর অডিট রিপোর্টটা দিয়ে তাকে ইমপ্রেস করার ট্রাই করব যে দেখো তোমার ওয়েবসাইটে এগুলো সমস্যা, তুমি চাইলে আমি তোমার এই সমস্যাগুলো ফিক্স করে দিতে পারবো। যেমন আমি মনে করেন যে অডিট করতেছি, আমি আগে ওর ওয়েবসাইটের মধ্যে কি কি প্রবলেম আছে এগুলো আমরা দেখি। আর এসইও অপটিমারের একটা আছে, সেটা হচ্ছে যে একই আইপি থেকে সে অনেকগুলো, মানে অনেকবার করতে দেয় না, মানে 10 মিনিট পর বা 20 মিনিট পরে সে আবার করতে দিবে, কিন্তু সাথে সাথে করতে দেয় না। এই জন্য আমরা একটা ভিপিএন ইউজ করি। ভিপিএন ইউজ করার পরে আমি এখান থেকে সিঙ্গাপুর করে দিলাম, বা ইউনাইটেড কিংডম। দেন আবার আমরা হচ্ছে এসইও অপটিমার, সিঙ্গাপুরটাই দিই, সিঙ্গাপুরটা কম ঝামেলা করে। হ্যাঁ,
আচ্ছা, এটা চলে আসছে অবশ্য। দেন আমরা এখান থেকে ওয়েবসাইটটা নিয়ে নিলাম। এটা আমরা ওডিটি ক্লিক করব। রিলোড দিয়ে দেখি। মানে আপনার ভিপিএন ইউজ করলে আপনার সাইডের স্পিডটা অনেক বেশি কমে যায়, হ্যাঁ। আচ্ছা, আমরা গেস্ট ব্রাউজার ইউজ করতে পারি, যে গেস্ট ব্রাউজার বা ইনকগনিটো মুড উইন্ডো। ইনকগনিটো যদি ইউজ করি, এসইও অপটিমার। আচ্ছা, গেস্ট ব্রাউজারে এটা ইয়া দেখাচ্ছে যে ইউ রান দা ম্যাক্সিমাম নাম্বার, মানে সারাদিনে আমার মিনিমাম 10 বারেরও বেশি হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের এরকম হবে না, হ্যাঁ। আপনাদের এরকম হলে যে এই ভিপিএন ইউজ করবেন, তাহলে দেখা যাবে যে আরো এক্ষেত্রে আরো করতে পারবেন। তো এটা লোড নিচ্ছে অবশ্যই। এটা লোড নিতে নিতে আপনাদের একজন কোশ্চেন করছে, কোশ্চেনের আনসারটা দিয়ে নিই। যেমন এখানে বলছে যে একজন ফারহানা জান্নাত ঐশী আপু, উনি বলছে যে টেকনিক্যাল এসইও ক্লাসের অপটিমাইজেশনে দুইটা ম্যাটার বুঝতেছি না। অলওয়েজ এ ক্লোজ দেখাচ্ছে। ফার্স্ট হচ্ছে অ্যাড অ্যান ইমেজ উইথ ইওর অ্যাজ অল্টার টেক্সট, আপনি অল্টার টেক্সট ব্যবহার করেন নাই। ইএলটি টেক্সট বলা হয় যেটাকে। ইউজ কন্টেন্ট এআই টু অপটিমাইজ দ্য পোস্ট, এগুলো কিভাবে ঠিক করবো? ইউজ কন্টেন্ট এআই, কন্টেন্ট এআই অপটিমাইজ দ্য টেক্সট, এইটার কোনো প্রয়োজন নেই। এটা কন্টেন্ট এআই, এটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা না করলেও কোনো সমস্যা নেই। এটা আহামরি কোনো মানে মানে কঠিন কোনো বিষয় বা সহজ কোনো বিষয় না, এগুলো আসলে ওটাকে অ্যাভয়েড করবেন। কিন্তু এই যে ইমেজে অল্টার ট্যাগ যেটা, এইটা আসলে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। ইমেজে অল্টার ট্যাগ বা অল্টার টেক্সট বলা হয়, এটা কিভাবে দিবেন এটা কিন্তু আমি শিখিয়েছি, আপনি হয়তো ওই জায়গাটা মিস্টেক করছেন। ইমেজ অপটিমাইজেশন করবেন। ইমেজ অপটিমাইজ করলে অটোমেটিক ইএলটি টেক্সটটা, অর্থাৎ আপনি যদি ফোকাস কিওয়ার্ডে, আপনি যদি ইমেজ অপটিমাইজ করার সময় ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করেন, অটোমেটিক ইএলটি টেক্সটটা ওরা নিয়ে নেয়। ওকে, আপনি ভিডিওগুলো আমার ভালো করে দেখবেন, হোপফুলি আপনার এই প্রবলেমটা সলভ হবে। ওকে, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমার এখানে অনেকবার নেয়ার কারণে এটা এখনো লোড নিচ্ছে। লোড নিতে থাক। কিন্তু আপনারা এভাবে খুব ইজিলি কিন্তু ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারবেন, যারা আসলে এরকম অ্যাড রান করে। এরা কিন্তু আপনাদের বায়ার হতে পারে, হ্যাঁ।
এনাদেরকে অফার করবেন যে আসলে আপনি চাইলে আমি আপনার জন্য এসইও করতে পারি। হ্যাঁ, এসইও করে একটা ভালো ট্রাফিক এনে দিতে পারি। ঠিক আছে, আপনি তো ট্রাফিকের জন্যই অ্যাড রান করছেন। তো আপনার জন্য আমি আসলে আহ, আপনি দেখেন 1 মাস না হয় আমাকে, আমি ফ্রিতে আপনাকে সার্ভিস দিব, বা আপনার যদি ট্রাফিক বাড়ে বা বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে কিছু পেমেন্ট করেন। হ্যাঁ, এটা মানে এটা বায়ার মানে ধরার জন্য একটা ওয়ে বলে দিচ্ছে। হ্যাঁ, তো দিলেন দু একটা ফ্রি সার্ভিস, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এরকম যদি একটা বা দুইটা যদি বায়ারকে ইমপ্রেস করতে পারেন বা ওয়েবসাইটে কাজ করতে পারেন, আপনার যে পরিমাণ নলেজ আপনার তৈরি হবে, এই নলেজ দিয়ে আপনি সারা জীবন স্ট্রংলি এই মার্কেটের দাপটের সঙ্গে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য আমি বললাম যে এটা আসলে আপনাদের একটা ট্রিক্স বায়ারকে ইমপ্রেস করার জন্য। এবং আপনি এদের কন্ট্যাক্ট ইনফরমেশন বা হচ্ছে এখান থেকে যে এই মানে ফেসবুক থেকে ইমেল কালেক্ট করতে পারবেন, বা টুইটার থেকে বা হচ্ছে ইউটিউব থেকে কালেক্ট করে তাকে আসলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। বা এই যে এখানেও এইভাবে যোগাযোগ করা যায়, আপনার নেম, আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, আই ওয়ান্ট টু মাই লিগাল অ্যান্ড বিজনেস রিভিউ। ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যদি এখানে ক্লিক করেন তাহলে কি আসে, এই যে এখানে আবার ডিটেল ইনফরমেশন এখানে বলতেছে যে এই বিষয়গুলো ফিল আপ করতে হবে, আপনার নেম, আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, হ্যাঁ, দিয়ে দান হচ্ছে আই ওয়ান্ট টু লিগাল। এখানে ক্লিক করলে ওরা রিভিউতে যাবে, দেন ওরা কিন্তু আপনাকে এখান থেকেও রিপ্লাই দেওয়ার সম্ভাবনা আছে। অথবা আপনি হচ্ছে অ্যাবাউট ইন দ্য প্রেস, ইন দ্য প্রেসে যান। নেটফ্লিক্স, এত মিলিয়ন কেস রিপোর্ট, এত কেস দ্য ডক্টরস আর দ্য, দেখ কিছু ওয়েবসাইটের মধ্যে ইমেল থাকে, সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে ইমেল পাওয়া যায়। এই যে দেখেন, দেখছেন, বললাম না, এই যে ইমেল অ্যাড্রেস পেয়ে গেছেন। এখন আপনি মনে করেন যে খুব সুন্দর করে ওই যে ওর জন্য একটা রিপোর্ট করলেন, অডিট অডিট করলেন, অডিট রিপোর্টটা তার জন্য তৈরি করে ওকে যদি সুন্দর করে একটা ইমেল করেন, ও কিন্তু ফিদা হয়ে যাবে। ও আপনাকে এক্সপার্ট ভাববে। হুম, এবং আপনাকে কিন্তু সে রিপ্লাই দিবে। ঠিক আছে, যখন সে আপনাকে রিপ্লাই দিবে তখন কিন্তু আপনি তার কাজগুলো করতে পারবেন। তার অন পেজ, তার যদি অন পেজে কোনো প্রবলেম থাকে। আহ, এখানে আবার একটা কথা আছে, যদি ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস এর থ্রুতে ক্রিয়েট করা হয়, কারণ আপনাদেরকে ওয়ার্ডপ্রেস যেহেতু শেখানো হয়েছে, তাহলে চেক করে নেবেন যে আসলে সেটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা আছে কিনা। হ্যাঁ, এবং ওই ব্যক্তির কিন্তু আরো ওয়েবসাইট আছে, খেয়াল করেন, এটা এখানে একটা ওয়েবসাইট পাইলাম, এই যে দা লয়ার, এখানে আর একটা ওয়েবসাইট পেলাম সোশ্যাল মিডিয়াতে। তার মানে ইনি মোটামুটি অনলাইনে খুব ভালো পরিমাণে মানে টাকা ব্যয় করতেছে, হ্যাঁ, অনলাইন মার্কেটিং এ। ঠিক আছে, এটা কিন্তু আরেকটা ওয়েবসাইট ওনার। রিলোড দিই। মেবি এই ডোমেনটা এখনো উনি পারচেস করে নাই বা ওয়েবসাইটটা রান হয়নি। কিন্তু ওয়েবসাইটটা হচ্ছে যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা না হয় তাহলে সেটা স্কিপ করবেন, আর যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা অনেকভাবে চেক করতে পারবেন ওয়েবসাইটটা কি দিয়ে ক্রিয়েট করা। এটা মানে দেখাইছিলাম আপনাদেরকে, wp-admin.com এর পরে যদি এটা লেখেন, যদি ওয়ার্ডপ্রেসের প্যানেল আসে তাহলে বুঝবেন যে সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা। অনেক সময় আবার এটা হাইড করা থাকে, এই যে দেখছেন, বলেন তো, কাজ করতে পারবেন না। এটা এটা মানে কিভাবে বুঝলেন যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা, বলেন তো দেখি। এই যে যখন আমরা the lawyer james.com এখানে যাওয়ার পরে wp-admin দিলাম, তখন এই প্যানেলটা আসলো। তার মানে এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে এটা 100% ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা, তাই না? অথবা আপনি আরো ভাবে ইয়ে করতে পারেন, ওই যে একটা দেখাইছিলাম, যে সিএমএস ডিটেক্টর, সিএমএস ডিটেক্টর, এটা দিয়েও চেক করা যায় যে ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা নাকি অন্য কোনো সিএমএস দিয়ে ক্রিয়েট করা। হ্যাঁ,
এখান থেকে চেক করতে হবে। এইভাবে দেওয়ার পরে ডিটেক্ট সিএমসি ক্লিক করেন। ডিটেক্ট সিএমসি ক্লিক করার পরে ও আপনাকে বলে দিবে যে এই যে দেখেন, বিল্ড ইউজিং ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আপনাদের আজকের ক্লাসের আদ্যপান্ত। হোপফুলি আপনারা আজকে খুবই চমৎকার একটা টপিক শিখতে পারলেন। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন, আজকের ক্লাস অথবা বিগত ক্লাস। কারো কোনো কোশ্চেন অথবা প্রবলেম থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। কারো কোনো কোশ্চেন অথবা প্রবলেম থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। হারুন ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমি আসলে কয়েকটা ক্লাস পিছিয়ে গেছি। এখন স্যার আমাদের লেভেল 2 যে পরীক্ষাটা নেওয়া হয়, এটা স্যার কখন নেওয়া হবে ওটা একটু জানার দরকার। আবার এদিকে আমার ইউনিভার্সিটি আবার সেমিস্টার ফাইনাল, তো সব মিলে আপাতত কিছুদিন 1 মাস খুব ভালো সময় দিতে পারবো না। এখন স্যার এক্সামটা কখন হবে এটা একটু জানা দরকার, তাহলে তো আবার ক্লাস শেষ সিলেবাসটা একটু হওয়ার শেষ করতে হবে। 10 থেকে 15 দিন পরে, মানে মাঝখানে অনেকেরই গ্যাপ থাকে, অনেকেই বিভিন্ন ল্যাকিংস থাকে, ওই সময়টা স্টাডি করার জন্য ছেড়ে দেওয়া হয় বা প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, 10 থেকে 15 স্যার দিন শুধু পরে। স্যার একবার নেওয়া হয় নাকি এরপর আবার সুযোগ দেওয়া হয় স্যার? হ্যাঁ, যদি ফেল করে স্টুডেন্ট তো সেক্ষেত্রে সুযোগ দেওয়া হয়। ও, আমাদের তো যে এবার অবস্থা মনে হয় ভালোই সময় লাগবে স্যার, 1 মাস সময় হচ্ছে নিতে হবে, নাহলে স্যার আচ্ছা, কাজ হবে ইউনিভার্সিটি না যাবে। ইউনিভার্সিটি মানে বুঝলাম না, আপনি আপনার কোথায় কি, মানে কি করতেছেন এখন? স্যার আমি এমনি তো আমি ডিপ্লোমা করছি স্যার, এখন আমি ট্রিপলিতে আছি আর কি। আমি অনেক আগে ডিপ্লোমা করছি, 2017-তে শেষ করছি। আচ্ছা, এরপরে আমি জবে ঢুকছি, সরকারি চাকরিতে আছি। তো মানে আপনি জবের জন্য হচ্ছে প্রিপারেশন নিছি আপনি হচ্ছে মানে ডিপ্লোমা করছেন কোন টেকনোলজির উপরে? ইলেকট্রিক্যালের উপর স্যার। ইলেকট্রিক্যালের উপরে ডিপ্লোমা করার পরে ওই সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরিতে ঢুকছেন। জি। দেন আপনি চাকরিরত অবস্থায় এখন ট্রিপলি নিয়ে বিএসসি করতেছেন। জি স্যার। মাশাআল্লাহ, আপনার তো তাহলে আবার আমাদের আবার গ্রেড ভালো স্যার, আমাদের আবার পাওয়ার সেক্টর আবার 8ম গ্রেডে আছি এদিক থেকে। ও তো ওই দিকটা মাশাআল্লাহ। আবার গ্রেড ভালো। এখন সময় আছে, এখন বিএসসি টা শেষ করে নিচ্ছি। আমার আমার সাথে অনেকে বিএসসি শেষ, আমি একটু চাকরির জন্য পিছিয়ে গেছি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি না, আপনি যে আপনি আপনি আসলে মাল্টি ট্যালেন্ট পারসন, আপনার আসলে বহুমুখী। আপনি হচ্ছে এই যে একাধারে বিএসসি করতেছেন, আবার এই যে ফ্রিল্যান্সিং এর কোর্স গুলা করতেছেন, আইটি রিলেটেড জ্ঞানগুলো অর্জন করতেছেন, আবার এদিকে পড়াশোনাও করতেছেন, এদিকে আবার চাকরিও করতেছেন। বাপরে বাপ। না, আমার স্যার একটু বিজনেস একটু করা ট্রাই করতেছি স্যার, আবার দোয়া করেন বিজনেস? স্যার। আবার কিসের বিজনেস ভাই? স্যার আছে ল্যান্ডে বিজনেস করতেছি স্যার, চেষ্টা আছে ইনশাআল্লাহ। ল্যান্ডের বিজনেস? জি স্যার। মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুক। ঠিক আছে, সমস্যা দোয়া নাই। করবেন স্যার। পরীক্ষার মাঝখানে মানে ক্লাস শেষ করে মাঝখানে একটা বন্ধ পাবেন। হ্যাঁ, জি স্যার। এই বন্ধের মধ্যে যাদের সমস্যা আছে, ল্যাকিংস আছে, যে ওই ল্যাকিংস গুলো ইমপ্রুভ করার সময় পাবেন। ঠিক আছে। আর হচ্ছে আরেকটা বিষয়, যেগুলো দেখাচ্ছি এগুলো ইয়ে করে একটু বায়ার খোঁজার ট্রাই করবেন হারুন ভাই। যেমন আজকে যে বিষয়গুলো দেখাইলাম, যে এই যে অ্যাড রান করছে যে সাইট গুলা, এগুলো কিন্তু আপনাদের বায়ার হতে পারে। হ্যাঁ, এদের প্রচুর টাকা আছে, এরা প্রচুর টাকা ঢালতেছে অনলাইনে অযথা। হ্যাঁ, কিন্তু ওরা যদি এসইও তে ঢালে তাহলে দেখা যায় যে খুবই ভালো পরিমাণে একটা আপনারা আপনাদের মাধ্যমে ট্রাফিক আপনারা আনতে পারবেন। হ্যাঁ, এই জন্য এই যে এই এই এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা। হ্যাঁ, এখানে দেখা যাবে যে আপনারা ও রেগুলারলি ওর ব্লগ নামে একটা সেকশন থাকবে এখানে। এখানে একটা মেনু ক্রিয়েট করে দিবেন ব্লগ, এবং সেখানে রেগুলারলি আইন নিয়ে কথাবার্তা থাকবে। তা আইন নিয়ে কথাবার্তা মনে করেন যে খুব সুন্দর সুন্দর আইনি কথাবার্তা থাকবে, এবং ওখান থেকে ওই 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 পোস্টগুলো যখন র্যাঙ্ক করা শুরু হবে তখন কিন্তু অর্গানিক ট্রাফিক পাবে সে। ঠিক আছে। এবং দেখা যাচ্ছে সাইটটা কিন্তু মোটামুটি স্মার্ট আছে, হ্যাঁ, ভালো আছে। ওকে, কিন্তু সে এসইও তে খুব একটা ভালো করতে পারে নাই। এসইও স্কোর তার, দেখি এখন রিপোর্টটা আসলো কিনা।
কোথায় ছিল, এখানে মনে হয়। ওরে বাবা, এটা আসলে কাজ হচ্ছে অবশ্য, কিন্তু ওই যে নেট স্পিড এটা কমাই, এটা বন্ধ করে দিই দেখি। এখন কি অবস্থা? মিউট হয়ে গেছেন, জি বলেন। স্যার এতক্ষণ কথা শুনি, কথা আমি বলতে পারি না অবশ্য, আপনি কোথায় জি শুনছি। বলেন। না স্যার, কিছু বলবেন? ঠিক আছে, দেখতেছি স্যার, আমি মনোযোগ দিয়ে দেখতেছি ও স্যার। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনি যেন কোথায় আছেন? গাইবান্ধায় না? জি স্যার, আমি গোবিন্দগঞ্জে আছি স্যার। আমি স্যার আগামী সপ্তাহে রংপুর আসবো স্যার, আপনার সাথে তো দেখা করার দরকার স্যার। আমি আচ্ছা। আসি তো, আপনাকে তো পাই না, আপনি ব্যস্ত থাকেন স্যার। আর আচ্ছা, বিরক্ত সমস্যা করি নেই। না কারণে না না না, আমি এলাকা আগামী, গিয়ে ঘুরে চলে আসি স্যার। হ্যাঁ আগামী মাসে ওই আপনার হচ্ছে ঢাকায় প্রোগ্রাম আছে অফিসিয়ালি। হ্যাঁ, ঢাকায় আপনাদের হচ্ছে ওই আমার ওই মেন্টর আছে, মেন্টরদের সবারই প্রোগ্রাম আছে। সমস্যা নাই, এর মাঝে যদি নেক্সট আসতে। জেন স্যার, নেক্সট জেনের একটু সাপোর্ট সিস্টেমটা একটু ভালো করতে হবে স্যার। আমি এর আগে একটা ওয়েব কোডার আইটিতে স্যার ভর্তি হয়েছিলাম, আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। ওখানে স্যার প্রচুর পরিমাণ আপনার এই সাপোর্টের আছে, সাব ট্রেনার ট্রেনার নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আহ, আপনার হচ্ছে আমাদের এবিসি, হ্যাঁ এবিসিএলআইটিতেও অনেক স্ট্রংলি সাপোর্ট দেওয়া হয়, তবে এখানেও এই এক্সজেন এটা আসলে মানে এখানে সাপোর্টিং সিস্টেমটাকে উন্নত ডেভেলপ করা হচ্ছে, হ্যাঁ ডে বাই ডে। দেখা যাবে যে ওটা নিয়ে আমরা কাজ করতেছি অবশ্য। স্যার ব্যাপারটা কি জানেন, এখানে একটা জিনিস আমার খুব খারাপ লাগে, সেটা হচ্ছে আমার একটা প্রবলেম হলে আমি এটার জন্য এক শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে কখন আমার সাপোর্ট ক্লাসটা হবে। এ পর্যন্ত ক্লাস করার মেন্টালিটি থাকে না, এবং আপনার ক্লাস করতে ইচ্ছে হয় না, আর কোর্সটা কমপ্লিট করা যায় না। তো আমি এভাবে স্যার অনেক পিছিয়ে গেছি মেইনলি কারণ একটা প্রবলেম আটকে যাওয়ার পরে বারবার নক করছি, কোনো রেসপন্স পাই না, এরপর আমি একেবারে 8-10 দিন ক্লাসে করি না, একেবারে সবগুলো বাদ দিয়ে দিছি। এই যে একটা বিশাল দায়ভার, এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানকে নিতে হবে। আর একটা জিনিস স্যার, ওয়েব আচ্ছা, আপনি কোডার যেটা, আপনি হচ্ছে মানে প্রবলেমে পড়ছেন, আপনি আপনাকে যখন আমি ক্লাসের শেষের দিকে বলি তখনই তো আমাকে বলতে পারতেন। স্যার আসলে প্রথম 14তম ক্লাসটা যেটা স্যার কিওয়ার্ড রিসার্চের যে এটা করছিলাম, ওই গুগল কিওয়ার্ড প্ল্যানার, হুম। ওটাতে আমার একটু ঝামেলা হয়েছিল স্যার। এরপর তখন আমি এখানে এটা ঝামেলা বলতে স্যার, এটা আমি করতে পারি না, এই যে যেভাবে দেখাছিলেন, এটা মনে হয় আপনার স্যার স্কিপ করে গেছেন, বা আপনার মনে হয় আগে ক্রিয়েট করেছিল। এটা অনেক আচ্ছা, স্যার এই সমস্যা শেয়ার ছিল করেন স্যার। দেখি। এখন এই স্যার আপনি, আমি স্টপ করে দিচ্ছি, শেয়ার করেন। আচ্ছা স্যার, স্যার শেয়ার হচ্ছে না স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার কিওয়ার্ড প্ল্যানারের এই যে এটা পরে আমি গতকাল এটা স্যার সাকসেস হয়েছি। এই এখানে যে যে টুল দিয়ে আপনি স্যার কিওয়ার্ড রিসার্চ করার জন্য বললেন আর কি, তো হ্যাঁ এটার জন্য আমি আমার অনেককে নক দিছি, মানে কোনো, পরে মেহেদি ভাইয়ের সাথে শেয়ার করছিলাম। তো মেহেদি ভাই একটু হেল্প করছে, এবং ভাই বললেন যে নতুন একটা ফ্রেশ ইমেল দিয়ে ট্রাই করার জন্য। স্যার আমরা এটা যখন ক্রিয়েট করতাম, ওখানে একটা আছে কন্টিনিউ আর একটা আছে সাবমিট। তো আমার এখানে সাবমিট অপশনটা আসতো না, বারবার কন্টিনিউ চলে আসতো। তো পরে অনেকগুলো 3-4টে মেল দিয়ে ট্রাই করার পরে গতকালকে স্যার এটা দিয়ে করছি, তো হয়েছে, এখন এই অবস্থা আছে স্যার। হ্যাঁ, গুড গুড। এটা তো মনে হয় আমার ক্লাসে আমি বলছিলাম যে আপনাদের ওল্ড জিমেলের অ্যাকাউন্ট অথবা হচ্ছে কিছু জিমেলের অ্যাকাউন্ট থেকে আসলে গুগল করতে দেয় না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না, পেমেন্ট মেথড চায়। হ্যাঁ, জি পেমেন্ট স্যার, মেথড শিওর। বলে যে শুরুতেই পেমেন্ট মেথড অ্যাড করতে বলে। তো এক্ষেত্রে জি কিছু স্যার। ট্রিক্স আছে, যে ট্রিক্স গুলো অবলম্বন করলে খুব, কয়েকটা ট্রিক্স আছে। হ্যাঁ, যেমন আপনার অন্য অন্য কোনো জিমেলের অ্যাকাউন্ট গুলো আছে কি? আচ্ছা স্যার, আমার এই যে মেলটা স্যার 7-8 বছর পুরানো, হ্যাঁ। তো এটা দিয়ে ট্রাই করছি, হচ্ছে, আর নতুন যেগুলো আছে একটা দিয়ে হয় না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরাতন গুলা দিয়ে হয়, হ্যাঁ পুরাতন গুলা দিয়ে হয়। অথবা আপনাদের একটা নতুন একটা টুলস এর সঙ্গে পরিচয় করে দেয়, এগুলো আসলে এগুলো তেমন কোনো বড় ধরনের কোনো সমস্যা না হারুন ভাই, এই যে দেখেন। বড় না স্যার, কিন্তু প্রবলেম যেটা হয়েছে যে আমি ধরো স্যার প্যারালালে ক্লাসটা করতে মজা পাই, কিন্তু এর মধ্যে স্যার যদি একটু এই পিছাই যায়, তখন স্যার আবার হাল হ্যাঁ ছেড়ে হ্যাঁ, দিই। আমি এর একসেপ্ট আগে করেন, একটু আপনি দু একসেপ্ট তিনটা করেন, আমি আপনাকে আরো একটা দুর্দান্ত টুলস এর সঙ্গে পরিচয় করিয়ে দেই। আপনাদের দেখতেছি যাদের স্যার। হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারের প্রবলেম, হ্যাঁ তারা আপনারা আছে অ্যান্সার দা পাবলিক ইউজ করবেন। অ্যান্সার দা পাবলিক, এটাও দুর্দান্ত একটা টুলস। হ্যাঁ, এটার মাধ্যমেও
ওই কিওয়ার্ডের আইডিয়া জানতে পারবেন। হ্যাঁ, এখানেও দেখা যায় যে ওই অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড পাবেন। ওই এখান থেকে যে গুগল, বিং, ইউটিউব, টিকটক, অ্যামাজন, ধরে নেন আমরা গুগলের জন্য সার্চ করব। হ্যাঁ, ধরে নেন আমরা হচ্ছে এখানে আমাদের কিছু কিওয়ার্ড দরকার, কিওয়ার্ডের আইডিয়া দরকার। তো আমরা এখানে যে সার্চে গিয়ে যদি আমি লিখি যে সাপোজ ধরে নেন আমি লিখতে হচ্ছে যে বেস্ট বাই, ধরে নেন বেস্ট বাই, এটা আমার কিওয়ার্ড। এখন আমি এই যে এখানে বাংলাদেশ আছে, আমি এখান থেকে বাংলাদেশটাকে আমি হচ্ছে এখান থেকে করে দিব যে হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম করে দিলাম। আর এখান থেকে ভাষাটা করে দিব হচ্ছে ইংলিশ ইউকে, অথবা শুধু ইংলিশ, দিয়ে সার্চে ক্লিক করি। 2178টা কিওয়ার্ড আমরা পেলাম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগলো না। তো এই কিওয়ার্ড গুলা কিন্তু আপনারা কি করতে পারবেন, এখানে দেখেন, এখানে অনেকভাবে ভিজিবল করতে পারবেন। যদিও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, ওরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আরো কিছু এক্সট্রা ফেসিলিটি দেয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমি এখন এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না। এখানে এই যে হুইল আকারে বর্তমানে আমরা যে রেজাল্ট গুলো পাচ্ছি, এটা হুইলের মতো করে এখানে আসতেছে। হ্যাঁ, তো আমি হচ্ছে লিস্ট আকারে, লিস্ট আকারে ভিজিবল হবে। তো আমি এখান থেকে জাস্ট হচ্ছে যে এখানে একটা অপশন আছে দেখেন, লিস্ট, এই লিস্টে এটা ক্লিক করবেন। তাহলে ওই যে গুগল কিওয়ার্ড প্ল্যানারের মতোই ওই লিস্ট আকারে দেখতে পাবেন। এই যে দেখেন সার্চ ভলিউম, সিপিসি, অ্যাকশন, এখান থেকেও কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবেন। বুঝতে পারছেন হারুন ভাই? জি স্যার, স্যার বুঝতে পারছি স্যার। এইখানে দেখেন অসংখ্য অসংখ্য কিওয়ার্ড যেগুলো ইউএসএ তে মানুষ লিখে সার্চ করে, কিন্তু এখানে হচ্ছে হাইড করা আছে। হ্যাঁ, যে কিছু হাইড করা আছে, এই যে লোড নিলে আরো আসবে। তো এগুলো তো আর আমরা এখান থেকে নিব না, আমরা নিব হচ্ছে এখান থেকে কিওয়ার্ডের আইডিয়া নিব, কিওয়ার্ড প্ল্যানার যেটা করে। দেন আমরা এএস রেফস কিওয়ার্ড জেনারেটর, সেখান থেকে আমরা এই যে সার্চ ভলিউম আর হচ্ছে কি কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি নিব। ক্লিয়ার? জি স্যার, বুঝছি। ওকে, হোপফুলি ইনশাল্লাহ আপনার স্যার এবার পারবো। আমি এই প্রবলেমটার জন্য স্যার মন খারাপ করে কয়েকদিন ক্লাস করি নাই, এবং আপনার এই ক্লাসগুলা রিভিউ করি নাই একেভাবে, এটা কয়েকদিন কোনো কথা কাটাতে হইলো? হয়েছে। আপনি তো আমাকে নক দিবেন নাকি? স্যার আপনি ব্যস্ত থাকেন আসলে, এটার জন্য আমি স্যার ওই যে যেটা বললাম না, আপনার ওয়েবকুডার আইটিতে একবার আমি এখানে ক্লাস করি, ওখান থেকে সাপোর্ট নেই। ওনারা খুব সাপোর্ট করে, আমি এখান থেকে যে কোনো একটা প্রবলেম করলে ওখানে ওনারা কিন্তু খুব হেল্প করে। কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, যে মিল পাওয়া যায় না। আমাকে বলে আপনি কোথা থেকে এটা জানতে চাচ্ছেন, বা আপনি, তখন তো আমি তো বলতে পারি না আমি নেক্সট জেনে ক্লাস করি, আমি ওয়েবকুডার থেকে সাপোর্ট নিচ্ছি। তাহলে ব্যাপারটা কেমন খারাপ দেখা যায় না স্যার? হ্যাঁ, হ্যাঁ, এখন স্যার এখানে একটা জিনিস আমাদের খারাপ করছে, আমাদের এখানে যতজন স্টুডেন্ট আছে, আমাদেরকে সবাইকে একটা মেসেঞ্জার গ্রুপে দিলে আমাদের প্রবলেম গুলা নিয়ে আমরা নিজেরা আলোচনা করতে পারতাম, এবং আমরা এখান থেকে সলিউশন নিতে পারতাম। কিন্তু কি করলো, আমাদের স্টুডেন্ট গুলোকে সবকে ডিভাইড করে ফেলছে। এখন আমরা কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারি না, এবং কোনো প্রবলেম নিয়ে ইউনিক ভাবে আয়োজন বা আলোচনা করতে পারি না, বা কোনো একটা সমাধান করতে পারি না। এটা একটা সমস্যা, বিভিন্ন আচ্ছা, গ্রুপের সমস্যা নাই। স্টুডেন্টকে নিয়ে এগুলো একটা এগুলো group এই করা। বিষয়গুলো আমরা মাথা মানে আমি, আপনি বললেন, আমি আসলে মাথায় রাখলাম। হ্যাঁ, এগুলো নিয়ে ফিউচারে কাজ হবে, এবং অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমাদের। আপনাদের হচ্ছে সবকিছুই অটোমেশন হবে, অটোমেশন। হ্যাঁ, আপনাদের কোনো প্রবলেমের জন্য আলাদা মনে করেন যে একটা গ্রুপে থাকবে, যেখানে আসলে আমাদের অফিসিয়ালি মেম্বার থাকবে আপনাদের 24 আওয়ার্স। হ্যাঁ, কিভাবে আসলে সার্ভিস দেওয়া যায়। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আহ, একটার সময় বা দুইটার সময় বায়ার নক করছে, কারণ অনেক স্টুডেন্ট আছে কি রিপ্লাই দিবে সেটাও জানে না। হ্যাঁ, তো জি স্যার। এরকমও বিষয়টাকেও যেন স্মুথলি আসলে ওই স্টুডেন্টটা যেন হেল্প পায়, সাপোর্ট পায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ চলতেছে। হ্যাঁ, হোপফুলি। স্যার এই কাজটা সবচেয়ে ভালো করে ওয়েব কোডের আইটি স্যার, আমি খুব আশ্চর্য হই। ওনারা রাত নাই দিন নেই স্যার, যে কোনো মুহূর্তে, মানে এনি টাইম ওনারা রেসপন্স করবে। রাত 2টা হোক 5টা হোক, ওনাদের কোনো ইয়ে নাই। অনেকজন আছে, 100 এটা জন এটা স্টুডেন্ট কোন পিছনে। আইটির কথা বললেন? স্যার ওয়েব কোডের আইটি, ওয়েব কোড? ওয়েব কোডের আইটি, এটা হচ্ছে আপনার ওই ফাউন্ডার মনে মনির হুসাইন, ওনার নাম।
ওয়েবকোডার আইটি, উনি ওনারা ঢাকাতে। তো ওনারা যথেষ্ট আন্তরিক এবং স্যার সবগুলা ফরেস্টগার মানুষ, বুঝছেন, সবগুলা মানে এই বিশেষ করে স্যার ইউনিটি বা ধরেন আপনার যেটা ট্রান্সপারেন্সি সব ভালো অনেক। ওয়েব এবং কোডার। জি জি, ওয়েব কোডার আইটি স্যার। এই যে একটা সার্জন স্যার, ওয়েব কোডার আইটি, এই যে প্রথমটা স্যার। উনাদের সাপোর্ট সিস্টেম এবং ক্লাসের ধরন, ক্লাসগুলো স্যার সব আপনার মতো মেচিউর, খুব ভালো। ওনারা সবগুলাই ক্লাস নেন, ওনারা ব্যাচ গুলো নেন। এক একজনের 90টা 100টা করে ক্লাস নিচ্ছে স্যার ওনারা, এই ক্লাস না, এই ব্যাচ। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমরাও হচ্ছে ডে বাই ডে এটা আসলে মানে নেক্সট জেন আসলে এটা ওভারকাম করবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন, হ্যাঁ। এটা ইনশাল্লাহ স্যার, কিছু আসলে মনে করবেন না স্যার আমার কথায়, আমি যে এক্সপেরিয়েন্স শেয়ার করলাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা আসলে আমাদের হচ্ছে আমাদের সমস্যা নেই ইনশাল্লাহ। আপনাদের যে মন্তব্য বা কমেন্টস গুলা এগুলো মাথায় রেখে আমাদের ডেভেলপাররা কাজ করতেছে, এবং সাপোর্ট সিস্টেমটাকে আরো বেশি কিভাবে ডেভেলপ করা যায় এই বিষয়ে কাজ চলছে। হ্যাঁ, সমস্যা নেই ইনশাল্লাহ। আর হচ্ছে কোনো প্রবলেম হলে আমাকে নক করবেন, হ্যাঁ। আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করবো আপনাদের প্রবলেম সলভ করার জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ স্যার, অবশ্যই। ওকে, ঠিক আছে হারুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কি আছেন, কারো কোনো প্রবলেম আছে কি? কারো কোনো প্রবলেম বা কোশ্চেন বা হচ্ছে অ্যাডভাইস, কমেন্টস, সাজেশন, ঠিক আছে, এনিথিং? একজন কোশ্চেন করছে কি অ্যাসাইনমেন্ট কি হবে স্যার? আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট হবে আপনার হচ্ছে মিনিমাম 5টা ওয়েবসাইট, ইউএস বেস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মিনিমাম 5টা ওয়েবসাইট অডিট করবেন। অডিট করে ওই আমার মতো করে সুন্দর করে রিপোর্ট বানাবেন। 5টা করে পিডিএফ হবে, ওই পিডিএফ ফাইলগুলাই হচ্ছে ইয়া করবেন, গ্রুপে সাবমিট করবেন, মানে ফেসবুক গ্রুপে। ক্লিয়ার? কয়টা করে? 5টা করে, যেহেতু বন্ধ আছে। আবার দেখা হচ্ছে কি বারে? শনিবারে মনে হয়, তাই না? ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে ইয়া নেক্সটে আমাদের আরো কিছু দুর্দান্ত ক্লাস আছে, এবং সেই সঙ্গে আপনাদেরকে আমি একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম আমি বলছিলাম আহ, আপনাদেরকে শেখাবো। এর জন্য লোকাল ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, হ্যাঁ, যে কোনো একটা লোকাল ব্যাংকের অ্যাকাউন্ট। যাদের লোকাল ব্যাংকের অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। আপনাদেরকে আমি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা ব্যাংকিং সেক্টর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, এবং সেটা কিভাবে ভেরিফাই করতে হয় সে বিষয়গুলো আমি শেখাবো। এবং কিভাবে সেখানে পেমেন্ট, আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে পেমেন্ট নিতে পারবেন, মানে পেমেন্টের একদম পারফেক্ট একটা সলিউশন আমি আপনাদের জন্য দেখাবো। ওকে, যে সলিউশনে আপনি হচ্ছে পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে খুব ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যেই পেমেন্ট নিতে পারবেন। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত হচ্ছে অবশ্যই অবশ্যই লোকাল ব্যাংকের অ্যাকাউন্টগুলো রেডি করে রাখবেন, এবং সেই সঙ্গে বিগত ক্লাসের ভিডিওগুলো প্র্যাকটিস করবেন, এবং আজকের ক্লাসের অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।